প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে বসার পর গত এক বছরে ২৫ লাখেরও বেশি অভিবাসীকে বিভিন্ন দেশে ফেরত পাঠিয়েছেন। এদের মধ্যে হাজার হাজার বৈধ অভিবাসীও রয়েছেন। নতুন করে অভিবাসী প্রার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত রাখার ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের নর্থ আমেরিকা ব্যুরো চিফ ফরিদ আলম। অভিবাসীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এখন তাদের জন্য এক আতঙ্কের জনপদ। সামান্য ভুলের কারণেই যে কোনো সময় আপনি গ্রেপ্তার হতে পারেন অথবা পাঠিয়ে দেওয়া হতে পারে ভিন্ন কোনো দেশে। মাত্র এক বছর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সিদ্ধান্তে অভিবাসী ভিসার জন্য সব ধরনের সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণায় অন্য আরও ৭৪টি দেশের সাথে বাংলাদেশের নামও রয়েছে। ফলে বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের মধ্যেও দেখা দিয়েছে ভয়, আতঙ্ক আর হতাশা। তবে ঢালাওভাবে সবার হতাশ হবার কারণ নেই বলে মনে করছেন প্যারালিগাল বেলায়েত হোসাইন বেলাল। ২১শে জানুয়ারি থেকে যেটা আসবে সেটাতে শুধুমাত্র যাদের নিউ ইন্টারভিউ হবে, লেটস সে আপনার আব্বা আম্মা, ভাই বোন, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ যারা ইমিগ্রান্ট হয়ে দেশে আসতেছিল বা আসবে, তাদের ইন্টারভিউটা আপাতত স্টপ থাকবে অনির্দিষ্টকালের জন্য। পরে যদি কোর্ট থেকে কোনোভাবে চেঞ্জ আসে বা ডেট আসে তখন আবার শুরু হবে। এক্সিস্টিং যারা আব্বা আম্মা আছে, যারা গ্রিন কার্ড নিয়ে দেশে আছে অথবা যাদের ভিসা হয়ে গেছে তারা কেউ এফেক্টেড না। গ্রিন কার্ড দাঁড়িয়ে তারা কেউ এফেক্টেড না। গ্রিন কার্ড ওয়ালারা যদি কেউ আসা যাওয়া করে তাদের কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই না। শুধুমাত্র টাইম বিং অনলি ইমিগ্রেন্ট ভিসা যারা আসবে, আসার পরে যারা গ্রিন কার্ড পাবে তাদের ইন্টারভিউ অনলি স্টাফ। অ্যাটর্নি রাজু মহাজন জানান, অভিবাসী ভিসা প্রার্থীরা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়লেও অন্য ভিসা আবেদনকারীরা এর বাইরে থাকবেন। শুধুমাত্র যাদের কেস কোনো ফরেন ইউএস এমবেসি বা কনসুলেটে আছে তাদের ক্ষেত্রেই এই আদেশটি বলবৎ হবে এবং তাদের ভিতরেও শুধুমাত্র যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করছেন, অর্থাৎ যারা সরাসরি গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, তাদের অংশটুকুই এই আদেশ দ্বারা ইফেক্টেড হবে। মানে হলো, আপনি যদি কোনো নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করে থাকেন, মানে B1, B2, F1, L1, P1, K1, তাহলেও কিন্তু এই আদেশের কোনো প্রভাব আপনার কেসের উপরে পড়বে না। তিনি আরো জানিয়েছেন, অভিবাসী ভিসার স্থগিতাদেশ খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। ফরিদ আলম, NTV অনলাইন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।